থেকে আমরা দেখেছি তৃণমূলপন্থী একজন সে নির্দিষ্টভাবে বলল যে সে নাকি নির্যাতিতার আইনজীবী, কেসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হলো। তারপরে আমরা দেখলাম বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সামনে আনার চেষ্টা হচ্ছে। তারপরে আমরা দেখলাম মেয়েটির চরিত্র হনন করা হলো। তৃণমূলের বহু নেতা এমন একটা ভাব দেখালো যেন তারা কিছু জানে না। এটা কি চলছে? এই অসভ্যতামটা বন্ধ করতে হবে। বলি দাদা, বলুন। প্রথমত শুরু থেকেই দেখছি যে খেলাটা পুরোটাই তৃণমূলের হাতে, এবং এখন যেটা সব থেকে বেশি কষ্ট দিচ্ছে যে মেয়েটির একটি ভিডিও, যে 1.5 মিনিট বলা হয়েছে যে ভিডিওটা, ইনভেস্টিগেটিং এজেন্সির হাত থেকে এই ভিডিওটা সেই নির্দিষ্ট মিডিয়া চ্যানেলের হাতে গেল কি করে? এইটা আজকে সব থেকে বড় প্রশ্ন হওয়া উচিত। কারণ মামলাটা যখন সাবজুডিস, তখন ইনভেস্টিগেটিং এজেন্সির এই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আসে কেন আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? আর্টিকেল 19(1) এতে যেমন রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বলা আছে, তেমনই আর্টিকেল 19(2) তে স্পষ্ট করে বলা আছে তার রিজনেবল রেস্ট্রিকশনসও। সেখানে সেই ডিসেন্সি মোরালিটির প্রশ্নটা কি মিডিয়ার মাথায় আসে না? এবং সেই চ্যানেলটিকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে কি টিআরপি এতটাই গুরুত্ব পায় যে আজকে মেয়েটার এই ভিডিওটা আপনারা পাবলিশ করেন? এখানে কি কোথাও গিয়ে শাসক দলের চাপ রয়েছে আপনাদের উপরে, যার জন্য আপনারা বাধ্য হন? আমি তোমার কাছে আবার আসবো। তোমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে, আমি বাংলার মানুষের কাছেও আসবো। এই ভিডিও, যে ভিডিও রিপাবলিক বাংলা দেখাবে না, অনুব্রত মণ্ডলের অডিও, যে অডিও শোনায়নি রিপাবলিক বাংলা, এই সমস্ত কিছু তো আপনারা দেখছেন, শেয়ার করছেন, প্রশ্ন করছেন। এরপরেও নৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শাসনভার চালিয়ে যাওয়ার কোনো অধিকার রয়েছে? টেলিফোন করুন, টেলিফোন করে প্রশ্ন করুন, এবং তার পাশাপাশি নিজেদের বক্তব্য ময়ূককে বলুন। এই মুহূর্তে বাদল দেবনাথ রয়েছেন। বাদল দেবনাথ, মনোজিৎ মিশ্রদেরকে ক্লাবে ক্লাবে, কলেজে কলেজে পুষে রাখার দায় এবং দায়িত্বটা নিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। আর যে ভিডিও, এরপরে আরও ভিডিও, তারপরে আরও অডিও, এই সমস্ত কিছু মাথা হেট করে দিচ্ছে বাংলা। কি শুরু করেছেন আপনারা? ময়ূক, আমাকে 1 মিনিট সময় দেবে, অনুরোধ করছি। তোমার সঙ্গে আজকে আমি একমত। বহুদিন পর একজন সমাজকর্মী হিসাবে বলতে পারি, তুমি যে প্রশ্নটা করেছো, এই ভিডিও যারা ভাইরাল করছেন তাদের কি পরিবারে মা বোন নেই? আর কলকাতা পুলিশকে সরাসরি প্রশ্ন করছি এবং ডিজিকে প্রশ্ন করছি, আপনারা নবান্নে বসে আছেন, লালবাজারে বসে আছেন, লজ্জা হওয়া উচিত। আপনারা কেন এই ভিডিওকে ভাইরাল করছেন? এবং যে মেয়েটির পরিবার আছে, তার সংসার আছে, মেয়েটি আগামী দিনে সংসার করবে, পরিচালনা করবে, বিয়ে থা করবে, সেই মেয়েটার সংসারকেও আপনারা চিন্তা ভাবনা করছেন না। একজন সমাজকর্মী হিসেবে আমি আমার দিদিকেও প্রশ্ন করছি, দিদি ইমিডিয়েটলি অ্যাকশন নিন। আর যে কথা অন্য তুমি বারবার বলছো, দাঁড়ান বাদল দেবনাথ, আমি জানি না আপনি ভালো অভিনয় করেন কিনা, কিন্তু আজকে আপনি অভিনয় করছেন। আজ যেহেতু তৃণমূল কংগ্রেস আজ একঘরে হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত মুখোশ খুলে যাচ্ছে, আপনি নৌকো বদলানোর চেষ্টা করছেন। আপনারও দায়, আপনারও হাতে রক্ত লেগে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।